দমদম বেদিয়াপাড়া পেট্রোল কাণ্ডে মূল অভিযুক্ত সুশান্ত দাসকে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সূত্রের খবর, আগামী 10 দিন অভিযুক্তকে জেরা করে এই ঘটনার পেছনে আরও কেউ জড়িত আছে কিনা, কি উদ্দেশ্যে অপরাধী এই কাজ করেছে তাও জানার চেষ্টা করবে পুলিশ। উল্লেখ্য, গত বৃহস্পতিবার দমদম বেদিয়াপাড়া তারকনাথ কলোনিতে কালী পুজোর ভাসান হওয়ার পরে এক ব্যক্তিকে গায়ে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করা হয় বলে অভিযোগ। গত শুক্রবার সিপিএম এর পক্ষ থেকে এলাকায় প্রতিবাদ মিছিল বার করা হয়। পাশাপাশি ভারতীয় জনতা পার্টি রবিবার নাগিরবাজার থানা অবরোধ কর্মসূচি পালন করেছিল এবং প্রকৃত অপরাধী ধরা না পড়লে বৃহত্তর আন্দোলনে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তারা। ভারতীয় জনতা পার্টি গতকাল 50 ঘন্টা অতিক্রম করার পরেও যখন কোনো আসামিকে ধরতে পারছে না পুলিশ, তখন আমরা নাগেরবাজার থানায় গণ অবস্থান করেছিলাম। পুলিশ বাধ্য হয়েছে একজনকে ধরতে, যদিও এই যে যাকে ধরেছে এটা জাস্ট আইওয়াস, পুলিশের দায়িত্ব দেখাবো যে আমরা একজনকে ধরেছি। আসল যে আসামি বাগান, তার ডাকনাম বাগান, বাগান সে কিসের বাগান আমরা জানি না, ফুলের বাগান না গাজার বাগান সেটা আমরা জানি না। সেই মূল আসামিকে এখনো ধরেনি এবং আমার কাছে তার রেকর্ড আছে এফআইআর কপির। তার বাড়ির লোক যে এফআইআর করেছিল 4 জনের নামে এফআইআর হয়েছে, ইনক্লুডিং ওখানকার কুখ্যাত কাউন্সিলর বুবলাই দাস, নির্ময় দাস যিনি, তার নামেও এফআইআর আছে। কিন্তু পুলিশ একজনকে ধরেছে, আমরা আশা করব বাকি 3 জনকেও পুলিশ ধরবে। আর এর যদি যোগ্য বিচার না হয়, আগামী দিনে দমদমের ভারতীয় জনতা পার্টির কর্মীরা দমদমের বুকে প্রমাণ করে দেবে যে ন্যায্য দাবি আদায় করতে, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কোনো আন্দোলনে আমরা পিছুপা হব না। তার কারণ, এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই কাল সকাল থেকে সজল ঘোষ, শুভেন্দু অধিকারীরা ধারাবাহিকভাবে আমাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে, খবরাখবর নিচ্ছে যে ঘটনা কোন দিকে যাচ্ছে, ঘটনা কতটা কি সমাধান হচ্ছে, সুরাহা হচ্ছে, প্রশাসন থেকে কি ব্যবস্থা করা হয়েছে।